সংসার ফেলে এখানে ঘুরে বেড়াচ্ছেন, আর আমরা আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। সংসারের দোহাই দিয়ে আমার স্বামীর দেওয়া কর্তব্যকে তো আমি এড়িয়ে যেতে পারি না, তাই না? মাথার যন্ত্রণাটা আরো বেড়েছে বুঝি? আমার ভালো লাগছে না, আমাকে প্লিজ অন্য কোথাও নিয়ে চলুন না। মানু, গোপো বড়বাবুর অত্যাচারে আমি অতিষ্ঠ। কতদিন যে তোমার হাতে আলু পোস্ত আর কলাইয়ের ডাল খাইনি। যাই হোক, জয়কে সাবধানে রেখো। তুমি ভালো থেকো। ট্রেন তো ঘন্টা দুয়েক লেট। এখানে বসো, সময় কেটে যাবে। বসো। ট্রেনের ড্রাইভার গুলো কি ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন চালায়? সব সময় ট্রেন লেট। হ্যাঁ নাও ভাই, ঠিক আছে তো? বৌমা, তুমি এখানে? থাক। তবে যে শুনলাম তুমি মরে গেছো। ছি ছি বৌমা, এইভাবে বংশের মুখে চুনকালি না মাখি তোমার মনে যাওয়া ছিল ভালো। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও মা। কেন ছেড়ে দেবো? তোর বৌদির কীর্তি কথা শুনলে কোন সন্তান তার গর্ভধারিণীকে মা বলে ডাকবে? আচ্ছা ওসব কথা থাক, তুমি চলো। না, তুই চুপ কর। শোনো বৌমা, পাপের পথে যখন পা বাড়িয়েছ তখন আর এ বেশ কেন? এই বিধবাদের মুখে চুনকালি না মাখিয়ে আসল ব্যস্ত পড়তে পাও। মা আচ্ছা তুমি চিৎকার করো না, তুমি চলো তো, অন্য জায়গায় বসবে। চলো চলো। হ্যাঁ তাই চল। তীর্থ দর্শন করার আগে আমি এই নরক দর্শন করতে চাই না। জিনিসগুলো তুই আচ্ছা ওসব ব্যবস্থা আমি করছি, তুমি চলো। চলো। ছি ছি, একজন প্রফেসর হয়ে এ আপনি কি করলেন? একটা সাজানো সংসার এইভাবে ভেঙে দিলেন। ছি ছি। আপনাকে তো আমি বলেছিলাম যে রাস্তায় আপনি যাচ্ছেন সেখানে প্রতি পদক্ষেপে আপনাকে অপমান সহ্য করতে হবে। আপনি কাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? আপনি কি ভেবেছেন আপনার ঘটনা শুনে মেয়েরা নিজেদের আত্মমর্যাদার কথা ভাববে? ভুল ভেবেছেন। আমাদের সমাজে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। না হলে যে রামের অপমানের হাত থেকে বাঁচার জন্য সীতাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল, সেই রামই কিন্তু আজকে মেয়েদের কাছে দেবতা। তার পুজো না করে মেয়েরা জল পর্যন্ত খায় না। চলুন আপনাকে ফিরিয়ে দিয়ে আসি। কোথায়? আপনার সংসারে। আমার তো কোনো সংসার নেই। আমি তো মাকে যেতে বলিনি, মা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন। না বাবা, স্বেচ্ছায় নয়, বড় অভিমানে উনি সংসার ছেড়ে চলে গেছেন। তুমি তুমি এখনো সেটা বুঝতে পারছো না যে তোমাদের ভাঙা সংসারটা একমাত্র তিনিই জোড়া দিতে পারেন? এভাবে বলছেন কেন? রমি আছে, আজ না হোক কালো ঠিক সংসার করা শিখে যাবে। আমার মেয়েকে আমি চিনি বাবা, তোমার মায়ের জায়গা ও কোনোদিনও নিতে পারবে না। হ্যাঁ জয়, মা ঠিক বলছে। এরপর সংসার বাড়বে, তখন কে সামলাবে বলো?
আমি তো জীবনে কোনোদিন এক গ্লাস জল নিয়ে খাইনি, সংসার করবো কি করে? কিন্তু এত বড় পৃথিবীতে মাকে কোথায় খুঁজবো? চেষ্টা করো। তোমার টানে আর ঠাকুরের আশীর্বাদে দেখবে পৃথিবীটা ছোট হয়ে যাবে। হ্যাঁ জয়, ভবিষ্যতে এই সংসারে আমার মায়ের থেকে অনেক বেশি প্রয়োজন তোমার মায়ের। চলো আমরা মাকে পুরী থেকে খোঁজা শুরু করি। উনি সমুদ্র ভালোবাসেন। যেও না। যেও না মানে? এত কষ্ট করে খুঁজে পেলাম, না নিয়ে ফিরে যাব? প্রফেসর সঙ্গে রয়েছে। থাকুক, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। মা, আপনি সংসার ফেলে এখানে ঘুরে বেড়াচ্ছেন, আর আমরা আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আপনি ফিরে চলুন মা। দেখুন, আপনার ছেলে এসেছে নিতে। মা, ওরা নিজেদের ভুল বুঝতে পেরে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। ওদের ডাকে আপনার সাড়া দেওয়া উচিত। যান মানসী দেবী, জয়ের কাছে যান। কেমন আছিস? ভালো নেই। তুই তো যা যা চেয়েছিলি সবকিছু পেয়েছিস, তারপরেও ভালো নেই? আপনাকে ছেড়ে কি জয় ভালো থাকতে পারে মা? কিন্তু আমি তো আর একা নই বৌমা। সংসারের দোহাই দিয়ে আমার স্বামীর দেওয়া কর্তব্যকে তো আমি এড়িয়ে যেতে পারি না, তাই না? নিজের ছেলে, বউ, ঘর সংসার চেয়েও একজন অন্য লোক তোমার এত আপন হয়ে গেল। মা, আমি কোন অবস্থাতেই ওকে মেনে নিতে পারবো না। আমিও তোর বাবার কথাকে অমান্য করে প্রফেসরকে একা ফেলে রেখে যেতে পারবো না জয়। আপনি গেলেন না? না, কি হলো? মাথার যন্ত্রণাটা আরো বেড়েছে বুঝি? আমার ভালো লাগছে না, আমাকে প্লিজ অন্য কোথাও নিয়ে চলুন না। ভালো লাগছে না। এসো রমি। কি হলো? আপনার কি শরীর খারাপ লাগছে? না, প্রফেসর সিং, আপনি তো দুদিনের কথা বলেছিলেন। কতদিন থাকবেন? আমার একটু ঘরের প্রয়োজন আছে। আসলে আ- আ- আমি আমি কালকে আমার ঘরটা ছেড়ে দেব। আমি ওপরের ঘরে চলে যাব।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।